তো, আর কতদিন এই বন্দি করে থাকবো? বন্দি ঘর বলছো কেন? বন্দি ঘর বলবো না, তুমি আমাকে বিয়ের পরে দীঘা ছাড়া আর কোথাও ঘুরতে নিয়ে গেছো বলো? পারমিতা, তুমি তো জানো আমাদের অফিসের বস প্রচুর কড়া আর কোন ছুটি দিতে চায় না, কারণ এই কদিন রমেশের শালির বিয়ের জন্য আর ছুটি দিতে চায় না। কিন্তু এখন একটু বলো। কিন্তু কি বলবো? কিন্তু কি বলবে মানে? বলবে এক সপ্তাহের জন্য ছুটি দিতে। তোমার মাথা আমার মন্দির। কেন? আরে ছুটি তো দূরের কথা, মাসের যে 4টে রবিবার যে থাকে ওই 4টে দিনেও কাজ করতে হবে। যদি কাজ না করি তাহলে এই মাসের 4টে দিনের টাকাটাও কেটে নেয়। ও মা গো, এ কি কথা? তাহলে কি হবে? অবশ্য আমি যদি ছুটি চাই বস নিশ্চিত আমার ছুটি দেবে, কারণ বস আমাকে সবসময় সৎ এবং পরিশ্রমী কর্মী হিসেবে দেখে। ও তাহলে তো আমাদের ঘুরতে যাওয়া ফাইনাল, বলো। কিন্তু কোথায় যাব? কেন? দার্জিলিং। দার্জিলিং? হ্যাঁ, এখন তো দার্জিলিং যাওয়ার সময়। কেন এখন দার্জিলিং যাওয়ার সময় কেন? মানুষ তো এখনই দার্জিলিং যায়, গরমে দার্জিলিং যাওয়ার মজাই আলাদা। তা অবশ্যই ঠিক বলেছো। হাই হাই, বলছি আমার একটা কাজ করে দেবে? করে দেবো, আমাদের সঙ্গে কিন্তু যেতে হবে। আমি এবার তোমাকে কোথায় যাবো? কেন বৌদি, দার্জিলিং? না, আমি দার্জিলিং যাবো না, আমি দার্জিলিং যাবো না। বলো, তোমার বৌদি দার্জিলিং এর নাম শুনে এইভাবে চলে গেল কেন? সে অনেক কথা বলো না গো। বলবো একদিন। না, আজই বলো। পারমিতা, অফিসে লেট হয়ে যাচ্ছে, তা বাদেও আজ অফিসে বসের কাছে ছুটির পারমিশনটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ওই করো। তুমি তো জানো আজকে অফিসে আমার বড় বড় কোম্পানি থেকে লোকজন আসবে, আর সেই কোম্পানি এর সাথে আমাদের মিটিং আছে, তাই আমাকে এখন যেতে হবে। খুব দেরিকা, তুমি থাকো তোমার ওই অফিসের মুখ পোড়া বসকে নিয়ে। বল দাদা, মন্দিরে মানুষ যায় কেন? মন্দিরে মানুষ আসে ভগবানের কাছে প্রার্থনা জানাতে। ভগবান ভগবান যা চায় তাই দেয়? না রে, কেন জান না? দেখ আমি এই হোটেলের সারা দিনের কাজকর্ম সেরে একবার মাত্র মন্দিরে আসি, কিন্তু ওই সোনা দানা টাকা পয়সা পাওয়ার জন্য নয়, আমি আমাদের মা বাবাকে ফেরত পাওয়ার জন্য, বুঝলি? কিন্তু উনি কি দেন না। কেন? দেখ, আমরা তো আর ভগবানকে ফল মূল বাতাসে মিষ্টি ওইসব দিয়ে ডাকতে পারি না, আর ভগবান ওইসবই খেতে ভালোবাসে। দাদা, একটা কাজ করলে হয় না? ঠিক আছে রে বোন। আমাদের নিজের হোটেল থেকে কিছুটা খাবার চুরি করে নিয়ে ভগবানের কাছে নিয়ে আসলে কি হয় না? ঘুর পাখি, ওইসব ভাত লুচি দিয়ে কি আর ভগবানকে ডাকা যায়? তাহলে ভগবানের মন্দিরে কি আর যাওয়া যায়? তাহলে বেটা, তোমাদের আমি সব কথাই শুনেছি। দেখো বেটা, ভগবানকে ডাকতে গেলে কোনো ভাত লুচি ফলের দরকার পড়ে না, শুধু এই মন থেকে যদি তুমি প্রার্থনা করো তা দেখবে ওই ভোলেনাথ ঠিক তোমাদের দেখবে, তোমাদের প্রার্থনা শুনবে। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। মোদি, আমরা সবাই মিলে পরশু ট্রেন ধরে দার্জিলিং যাচ্ছি। না পারমিতা, তোমরা যাও, ঘুরে এসো, আমি যাবো না। কেন বৌদি? তুমি না গেলে আমরা কেউ যাবো না। দেখো পারমিতা, তোমরা আনন্দ করতে যাচ্ছ, সেখানে আমার যাবার কোনো প্রয়োজন আছে?
বৌদি এরকম বলো না, তুমি কি আমাদের কেউ না বলো? আমার ব্যাপারটা তোমরা বোঝার চেষ্টা করো। ওসব বোঝাবুঝি ছাড়ো, তুমি আমাদের সাথে যাচ্ছ ব্যাস। না আমার দিদির গুলো তোমাকে যেতেই হবে। উফ, ঠিক আছে যাবো। বৌদি তুমি চিন্তা করছো কেন? সব ঠিক হয়ে যাবে, ভগবানের দয়াতে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আরে কিছু তো বলো। আমি আর কি বলবো? বৌদিকে দেখছো তো কেমন করে বসে আছে, চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না, কিছু বলবে না। সত্যি তুমি বৌদি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিছু আর ঠিক হবে না, যা হবার তাই হয়ে গেছে। ম্যাডাম আসবো? হ্যাঁ এসো। ম্যাডাম এই জলের বোতলটা রাখলাম। হ্যাঁ এখানে দিয়ে দাও। এই লকেটটা তুমি কোথায় পেয়েছো? কেন? এই লোকেটার সঙ্গে আমার অনেক দিনের পুরনো স্মৃতিও জড়িয়েছে। বলো না তুমি কে? বলতে পারেন আমি এই হোটেলেই থাকি, হোটেলে সাফাই করি। নিশ্চয়ই তোমার বাবা মা এই হোটেলে কাজ করে। না, আমার বাবা মা কেউ নেই, কেউ নেই। তাহলে কি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? নিশ্চয়ই তোমার তোমার বাবা মা তোমার বোন একসঙ্গে দার্জিলিং বেড়াতে এসেছিলে। হ্যাঁ, কিন্তু তোমরা পাহাড়ে এসে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলে। হ্যাঁ, কিন্তু বৌদি কার সাথে কি বলছে এসব? হ্যাঁ বৌদি, অনেকদিন পর দার্জিলিং এ এসে কি তুমি কি পাগল হয়ে গেলে নাকি? না ভাই, আমি পাগল হইনি। আমি সেই আবার আমার ছোট্ট আবিকে ফিরে পেয়েছি। মা, হ্যাঁ বাবা, আমি তোর মা বেঁচে আছি। মা তুমি কি মরে সব যায়নি বাবা। মরে যাবার কথা কেন বলছো? না বাবা, তোর বাবা মা বাবা বোন কোথায়? ওনাকে নিয়ে আমি দেখবো। দাদা দাদা চ, আজ হোটেলে বেশ কিছু খাবার রয়ে গেছে, সেগুলো নিয়ে দিই চল। মা, এই দেখো, এইটা বোন। অদ্রিজা, তোদের অনেক খুঁজেছি, তোদেরকে পাইনি। তোদের বাবা নিশ্চয়ই বেঁচে আছে। মা, আসলে ইস, আমি কি পাপি বলতো? তোদের বাবা বেঁচে থাকা সত্ত্বেও আমি এই শাড়ি পরে ঘুরছি। মা, বাবার বেঁচে নেই। বৌদি তুমি কেঁদো না, তুমি একা নিঃস্ব থাকার চেয়ে এই দুটো হারানো সন্তানকে ফিরে পেয়েছো। তুমি বাকি জীবনটা এই দুটো সন্তানকে নিয়ে কাটাতে পারবে না? বলো নিশ্চয়ই বৌদি। পারবো, নিশ্চয়ই পারবো। ভগবান আমাদেরকে অনেক দিয়েছে। জয় বাবা বলে না, জয় বাবা। তাহলে বুঝতে পারলে তো যদি দার্জিলিং এর কথা শুনি এরকম কেন হলো। খুব ভালো করে,
আমার অসুখী বৌদিটাকে ভগবান কিছু সুখ ফিরিয়ে দিল। বৌদি খুশি? খুব খুশি আজকে। খুশি তো? এই জন্য তুমি দার্জিলিং আসতে চাইছিলে না, তাই তো বৌদি? আমি আজ ফিরে পেয়েছি, খুব খুশি পেয়েছি। তুমি তো কিছু বলো। চলো ওপাশটা একটু ঘুরে আসা যাক। হ্যাঁ চলো। চলো চলো। কি হলো, অদ্রিজা? খুশি তো? আরে তুমি কিছু বলো ওদের, ওরা এত খুশি হয়েছে। তোমরা সবাই খুশি তো? হ্যাঁ এই শোনো না, হ্যাঁ এখন এবার সব ঘোরা হয়ে যাক। ঠিক আছে। এখন পুজো দিয়ে চলে যাবো। আচ্ছা। ঠিক তো? হ্যাঁ একদম। এবার পুজো কিন্তু দেখবে। অদ্রিজা দেখো। আরে না, এর কত সুন্দর হ্যাঁ হাই ওই দেখো ওই আমি আর ওই কি পাশে- বলবো? ওই দেখো কিছু বলার আছে? তোমাকে নামিয়ে দিই। বৌদি, তুমি চিন্তা করছো কেন? আমরা তো আছি নাকি? তোমার ভাইয়ের কাছ থেকে সব কিছু শুনেছি। তুমি দেখো, দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে কার জন্য চিন্তা করছো? বাচ্চাগুলোকে হারিয়েছো। চিন্তা করো না, আমরা তো আছি নাকি? দেখো সিদ্ধার্থদের দেখে ওরা সব ফিরে যাবে। তুমি চিন্তা করো না, ভগবান বৌদিকে কি সুখী করে দেবে। বৌদিটা কি যেন হাসে।